যাদের বাজেট খুবই কম, মাত্র ৫,০০০ টাকার আশেপাশে, আজকের ভিডিও স্পেশালি তাদের জন্যই ডেডিকেটেড করে বানানো। টাইট বাজেটের স্মার্টফোন ইউজারদের কথা মাথায় রেখে সিম্ফনি V139 ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৫,৪৯০ টাকা। ডিভাইসটি 232 জিবির একটি ভ্যারিয়েন্টের বাজারে অ্যাভেলেবেল রয়েছে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনার সাথে। কথা বলবো বাজারের সবচেয়ে কম দামি ফোন সিম্ফনি V139 নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। যেহেতু খুবই লো বাজেটের স্মার্টফোন, সেহেতু ফ্যান্সি কিছু প্রত্যাশা করছি না, তাই এর বেসিক ফিচারগুলো নিয়ে কথা বলবো। প্রথমে এই ডিভাইসটির ডিজাইন নিয়ে কথা বলি। ডিভাইসটি বেশ ছোটোখাটো হ্যান্ডি একটি ফোন, যেটি এক হাতে খুব ভালোভাবেই ইউজ করা ছিল। এর ডান পাশে ভলিউম এবং পাওয়ার বাটন পাচ্ছেন। টপ সাইডে থাকছে হেডফোন এবং চার্জিং পোর্ট। বটম সাইডে পাচ্ছেন মাইক্রোফোন পোর্ট। এর ডান পাশে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন অ্যাড করা হয়েছে। এর রিয়ারে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং রিয়ার বটন পোর্শনে থাকছে স্পিকার। এর ব্যাক সাইডটি রিমুভেবল, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি ইনসার্টের অপশন পেয়ে যাচ্ছেন। এতে দেওয়া হয়েছে 2600 মিলিঅ্যাম্পিয়ারের একটি রিমুভেবল ব্যাটারি এবং 5 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। এখানে মিনিমাম 3500 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছি, যা এখানে কমতি বলে মনে হয়েছে। যেহেতু ছোট ফোন, তাই খুব বেশি ব্যাটারি কনজিউম করবে না এই ডিভাইসটি। এর থেকে আমরা প্রায় 5 ঘন্টার মতো এসওটি পেয়েছি, যা আমার কাছে এনাফ বলে মনে হয়েছে। তবে 5 ওয়াটের চার্জার দিয়ে ডিভাইসটি চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে নিয়েছিল। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 4.45 ইঞ্চ HD+ ডিসপ্লে। যেহেতু বাজেট ফোন, তাই নচ থাকছে না এই ডিসপ্লেতে। থাকছে একটি রেগুলার IPS প্যানেল, যেটি রেজলিউশন 720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 295 ppi। ডিসপ্লেটিতে কোনো নেগেটিভ ইস্যু বা কালার শিফটিং ইস্যু লক্ষ্য করিনি, তবে ডিসপ্লে কিছুটা ফ্যাকাশে বলে মনে হয়েছে। যেহেতু খুবই লো বাজেট স্মার্টফোন, সেহেতু খুব একটা কমপ্লেন করতে পারছি না। এই ডিভাইসে ইউটিউবের সর্বোচ্চ 1080 পিক্সেল ভিডিও প্লে করা ছিল, তবে কিছুটা ল্যাগ দেখতে পাচ্ছিলাম, কিন্তু 720 পিক্সেলে খুবই ভালোভাবে প্লেব্যাক করছিল। ওভারঅল বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি কাজ চলে যাওয়ার মতো, তবে যারা খুব বেশি কন্টেন্ট ওয়াচ করেন, এই ফোন তাদের জন্য নয়। এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ইউনিসকের SC9832E প্রসেসরটি। এটি একটি কোয়াড কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.4 GHz। এই প্রসেসরটি নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এটি 28 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি বেসিক প্রসেসর। এতে সোশ্যাল মিডিয়া সহ ছোটোখাটো টুকটাক লাইট অ্যাপগুলো ইউজ করা যাবে, তবে 3-4টি অ্যাপ একসাথে ব্যবহার করলে কিছুটা স্লো কাজ করবে। ডিভাইসটি রান করছে Android 11 গো এডিশনে, যেটি অনেকটা স্টকিওয়ের ফিল দেবে। এতে সাবওয়ে সার্ফ এবং টেম্পল রানের মতো ছোটোখাটো গেমসগুলো প্লে করা যাবে। ডিভাইসটি রিয়ারে পাচ্ছেন 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 2 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি খুবই অ্যাভারেজ, তবে ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করা পসিবল। কিছু পিকচার স্যাম্পল হিসেবে দিলাম আরও ভালো করে বুঝে নেওয়ার জন্য। ডিভাইসটির সিকিউরিটি সেকশনে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, তবে এর আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট, তবে অ্যানিমেশন কিছুটা স্লো বলে মনে হয়েছে। কিন্তু এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়াটি অ্যাপ্রিসিয়েট করার মতো। ডিভাইসটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসিপশন এবং ওয়াইফাই ফ্রিকোয়েন্সিতে কোনো রকম সমস্যা পাওয়া যায়নি। তো ডিভাইসটি কারা নেবেন? যারা খুবই টাইট বাজারের মধ্যে একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, কিংবা ওল্ড সিটিজেনদের জন্য একটি স্টার্টিং ডিভাইস কিনতে যাচ্ছেন, অথবা হঠাৎ কোনো ফোন হারিয়ে যাওয়াতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য একটি ফোন করছেন, তারা এই ডিভাইসটি কিনতে পারেন। আর আপনারা যদি অলরেডি ডিভাইসটি ব্যবহার করে থাকেন, তাহলে এই ডিভাইসটির কোন কোন জিনিস আপনাদের কাছে ভালো লেগেছে বা খারাপ লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি এগিয়ে যেতে আমাদের ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।